বন্ধুরা দেখো আজকে আমি কোথায় যাচ্ছি। বাড়ির সবাই বলল যে চলো আজকে কল্যাণীতে নতুন একটা হোটেল হয়েছে ওখানে খাবো। তা আর কী করবো, ওদের সঙ্গে আমি গেলাম। ঢাকেশ্বরী নতুন একটা ব্রাঞ্চ করেছে, এখানে আমরা বসে রয়েছি, বউকে দুই বৌমা আর আমি। সুন্দর করে সাজিয়েছে, আজকাল সব হোটেলগুলোতে একটু এই ধরনের সাজায়। এবার মেনু কার্ডটা দেখছি কি খাবো, আমি কোথাওই খাই না বাইরে, তবু ওদের সঙ্গে এসেছি যখন কিছু তো খেতেই হবে আমাকে, নাহলে তো ওদেরও ভালো লাগবে না। তাই দেখছি আমার খাবার মতো কি আছে। তখন আমি সব দেখে নিরামিষ থালি নিলাম, বললাম আমি যে নিরামিষ থালি নেব। ওরাও নানা ধরনের জিনিস নিয়েছে। আমার নিরামিষ থালি চলে আসলো। বন্ধুরা বাটিগুলো একটু দেখো, বাচ্চাকে তেল মাখায় যে ওই রকম ছোট ছোট সব বাটি, নামের বাহার আছে, তারপরে থালি দামেরও বাহার আছে, নামেরও বাহার আছে। তো যাই হোক, আমি অল্প করে একটু খাচ্ছি, কতটা যে খাবো জানি না। ওই নাড়াচাড়াই আমার সব জায়গায় শেষ। আর আমার গোপাল নিল হলো, এটা হলো হংচং না কি চাউমিন একটা, এটা খুব ভালো বলে খেতে, ও অন্য কিছু খেলো না। এবার আমার খাওয়া হয়ে গেল, আমি তো মুখ ধুতে যাচ্ছি, হাত ধুতে যাচ্ছি। মুখ ধোয়ার সেরকম ব্যাপার নেই, খুব তো আমি কিছু খাইনি। ওই এবার এসে ঝাড়বাতি দেখছি, গ্রাম থেকে এসেছি তো কি ভালো লাগছে ঝাড়বাতি দেখতে। আবার লাস্টে শরবতও নিলাম, সবাই শরবত নিলাম, ভালোই লাগছে শরবত খেতে। এবার গ্রামের মানুষ, আমি যা বেঁচেছে এবার একে বললাম যে দাও সব প্যাক করে। সব তো প্যাক না, যে চিকেনটা একেবারেই ধরা হয়নি ওটা নিয়ে যাচ্ছি, বললাম ওটা প্যাক করে দাও, নিয়ে যাব। এবার আমার এসব দেখে আবার ওরা সব হাসাহাসিও করছে। খাওয়া শেষ, এবার লবণের পাত্রটা দেখছি, দেখো আধুনিক, কে কার থেকে বেশি আধুনিক করতে পারবে। এর জন্য এটা তো আমি দেখেছি মোটরসাইকেলে তেল দেয় এরম ধরনের জিনিস, এটা লবণের পাত্র হিসাবে ব্যবহার করেছে, এরমই ডিজাইন করেছে লবণের পাত্রটার। যাই হোক, সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও একটুক্ষণ বসে রয়েছি, এটা নিয়েই মজা করছি আমরা, যে দেখতে যে কেমন লাগছে এটাকে, লবণের পাত্র। এবার গোপাল আর আমি বেরিয়ে এসেছি, আগে বেরিয়ে এসে গোপালকে বললাম যে গোপাল বেরিয়ে আসছি, চল আমরা একটা ছবি তুলব, ছবি পোস্ট করি। এবার বললাম সবাই যে কাকতাড়ুয়ার পোস্টটা করে, ওটা তো কাকতাড়ুয়াই আসলে, চল আমরাও করি। টাইটানিক এইটাকে এনে খুব ফেমাস করেছে। গোপালের ইচ্ছা নেই, গোপাল ভাবে কী যে করে আমার দিদিভাইটা সারাক্ষণ, তাও জোর করে ওকে ইসে করেছি, বলেছি দাঁড়া এভাবে ছবি পোস্ট হবে, তারপরে জোর করে ওর হাতগুলোকে উঁচু করছি আমি। এবার বউদেরকে বললাম, যে বউদের কাছেও আসলাম যে তোরা আমার মতো ওড়ার চেষ্টা কর, যেভাবে